আজকে তোমার সাথে আমি কিছু কথা শেয়ার করবো। ফার্স্টে আমি একটা কথা বলি, কে কার ব্লগে আমাকে নিয়ে কথা বলতেছে, আমি ভালো আছি না খারাপ আছি, এটা তাদের ব্যাপার, তারা আমাকে নিয়ে কথা বলতেছে, আমি এটা নিয়ে একদমই মাথা ঘামাতে চাই না। সেকেন্ড, আমি কাউকে বলতেও চাই না আমি ভালো আছি নাকি খারাপ আছি, কখনই কাউকে আমি এটা বলতে চাই না। শুধু এতটুকু জানিও আমি আমার মতন ভালো আছি, কারো সম্পর্কে জানার, কাউকে নিয়ে মাথা ঘামানোর, কাউকে নিয়ে পড়ে থাকার এতটুকু সময় আমার নেই। তারপর হচ্ছে অনেকে আমাকে ভিডিও সেন্ড করতেছে যে আপু ব্লগে তোমার কথা বলতেছে। আচ্ছা বলুক, তারা যদি 10টা আমার ব্যাপারে খারাপ কথা বলে তাতে আমার কোনো কিছু যায় আসে না। তারা ভালো বললো কি খারাপ বললে কি, তারা কিছু একটা বললেই কি আমি ওরকমটা হয়ে যাবো? জীবনও না। আমি জানি আমি কেমন, কথা কি তুমি জানো। যখন কেউ তোমাকে কোনো খারাপ কথা বা কোনো কিছু বলবে, তখন যদি তুমি সেটা রিপ্লাই করো, সে আরেকটা সুযোগ পেয়ে যাবে তোমার ওইটা রিপ্লাই করার। নিজেকে ভালো খারাপ প্রমাণ করতে যে একটা জঘন্য ঝগড়ায় দরকার নেই জড়ানো, এটা আমার কাছে মনে হয়। চাই না কার কাছে কি মনে হয়। আমাকে নিজে তার 10টা খারাপ কথা বলে বা ভালো কথা বলে, তাতে আমার কোনো কিছু যায় আসে না। 1 বছর যাবত অনেকেই আমার ভিডিও অনেক বেশি দেখে, তোমরা সবাই দেখছো। আমি আগের থেকে এরকম, কে আমাকে কে বললো কি বললো না এটা আমি একদমই দেখি না। কখনো নিজেকেও সাধু প্রমাণ করতে চাইনি অনলাইনে। সবাই আমাকে অনেক খারাপ কথা বলছে, অনেক কিছু বলছে, আমি জাস্ট ধৈর্য ধরেছিলাম সবকিছু, যে না ভাই আমি কেমন আমি জানি, এটা তো সবাইকে বোঝাতে হবে না। এটাই দিন শেষে যার যেটা মন চায় আমাকে বলুক, বাট আমি জানি আমি কেমন। বাট তাদের কথা যদি আমি একটা রিপ্লাই করি, তারা 10টা রিপ্লাই করার সুযোগ পাবে। সবসময় আমি এটাই মাথায় রেখে ভাই দরকার নেই, ইগনোর করি। আমি সবাইকে অনেক বেশি ইগনোর করি যারা আমাকে নিয়ে কথা বলে। হ্যাঁ, এখন তুমি বলতে পারো আপু তোমার নাম নিচে, ভাই নেক, যার যেটা মন চায় নেক। সেই যদি আমার নাম নিয়ে কিছু ভালো করতে পারে করুক, কিছু খারাপ করতে পারলে করুক, তাদের ব্যাপার, আমার ব্যাপার না ভাই। আমি এগুলোতে একদম জড়াতেই চাই না। যাক, দিন শেষে নিজের মতন ভালো থাকো, এতটুকুই। আল্লাহ হাফেজ, টাটা। সবাই আমার জন্য দোয়া করবেন। আখি ঠিকই বলেছে, এই সকল থার্ড ক্লাস মানুষদের সব সময় ইগনোর করাই উচিত, কারণ এরা এমনই একটা পদের মানুষ যে সারা জীবন অন্যের নাম ভাঙিয়ে এদের খেতে হবে এবং অন্যের সংশয়ে দেখবেন ফাল হয়ে ঢুকে চির হয়ে বেরিয়ে যাবে। এদের স্বভাবটাই হলো এমন। এরা এমন পদের মানুষ, এরা এক ঘর নিয়ে থাকতে পারে না, 10 ঘর এদের চড়িয়ে খেতে হয়। এই যে দেখুন, এই রাজার এক্স বউ আখির পিছেও কিন্তু ভেবলে লেগেছে, আবার আহাদের বউ আখির পিছেও ভেবলে লেগেছে আয়েশের মার পিছে। মানে এরা এমন একটা পদে 10 ঘরই এদের জ্বালিয়ে খেতে হবে। নিজে ভালো থাকবে না, তার মানে অন্যকেও ভালো থাকতে দেবে না। মানে অন্যের ভালো দেখলেই এদের যেন পেছন দিক জ্বলে ওঠে, ঠিক যেন তেষার মতো। বেশে তো তেষার সাথেই, তিশার চামচা বলে কথা। তিশা যেমন মানুষের ভালো চোখে দেখতে পায় না, আখিকে 24 ঘন্টা খোঁচাতে হয়, আখির নাম ভাঙিয়ে ভাঙিয়ে খেতে হয়। আমাদের ভেবলি আপারও ঠিক একই অবস্থা। মানে তার এক্স এর নাম না নিলে, মানে তার এক্স হাজবেন্ডের বইয়ের নাম নিলে তার পেটের ভাত হজম হয় না। ভাই, সাদা চামড়া হলেই হয় না, গুণও থাকতে হয়। আপনার শুধু সাদা চামড়াটাই আছে, ভেতর কিন্তু একদম ফাঁকা। একটা কথা আছে না, মাখাল ফলের উপরটা অনেক সুন্দর, ভেতরে থাকে ঘু। আপনারটাও ঠিক একই অবস্থা। আপনার চামড়াটাই সুন্দর, ভেতরে কোনো গুণ নাই। এই জন্য এর পিছে লাগবেন, ওর পিছে লাগবেন, এ কি করলো ও কি করলো, কার ছেলের খরচ দিল না, কে কার নাম ভাঙিয়ে খায়, এই নিয়ে সারাদিন আপনি মানুষের পিছে পড়ে থাকেন। ভাই, কেউ আপনাদের নাম ভাঙিয়ে কিন্তু খায় না, আপনারাই উল্টে এদের নাম ভাঙিয়ে খান। এই জন্য তো আপনাদের এই নমুনা দেখতে দেখতে মানুষেরও আপনাদের উপর থেকে মানে কোনো প্রায়োরিটি উঠে গেছে। এই জন্য তো যত পারে আপনাদের মতো মানুষদেরকে এরা ইগনোর করে। আখি ঠিকই বলেছে যে আপনাদের ইগনোর করা উচিত, কারণ আপনাদেরকে এরা কোনো পাতেই নেয় না। তাই টাকা ছাড়া একটা ভালো বুদ্ধি দিয়ে আখির মতো এর পিছে ওর পিছনে না লেগে ভেবলি আপনি আপনার নিজের সংসারের দিকে মন দিন। আখি কি করলো, আয়াসের মা আখি কি করলো, এদের পিছনে না পড়ে চামচাগিরি করছেন, যা তার পিছনে চামচাগিরি করেন, না হলে নিজের সুখী শান্তিতে আপনার ওই ভদনা জামাইকে নিয়ে সংসার করেন, তাতেই দেখবেন কাজে লাগবে। এর ওর পেছনে খুঁচিয়ে মানসির বাস খাওয়ার জন্য আর বসে থেকেন না।